ইতিহাসে এই প্রথম সুপ্রিম কোর্টের উকিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে 60টি সওয়াল করবেন তিনি আজকের এই সুপ্রিম কোর্টে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এসআইআর নিয়ে 60টি সওয়াল করা হবে সুপ্রিম কোর্টে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে 60টি কি প্রশ্ন করা হবে, কি সওয়াল করা হবে সুপ্রিম কোর্টে, যিনি নিজেই লড়বেন এই 60টি প্রশ্নের উত্তরের জন্য, তার সমস্ত জানাবো আজকের এই ভিডিওতে। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আমরা দেরি না করে সরাসরি আপনাদেরকে মেন আপডেটে নিয়ে যাই। এখানে কি বলেছে, কমিশন এবং ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া অর্থাৎ এসআইআর এর বিরুদ্ধে একগুচ্ছ আপত্তি তুলে আজ বুধবার সুপ্রিম দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে নিজের দায়ের করা মামলার সওয়ালও তিনি নিজেই করবেন বলেও কানাঘুষে শোনা যাচ্ছে। আর কার্যত নজরবিহীন ঘটনা হবে দেশের ইতিহাসে। সূত্রের খবর, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছেও গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত মুখ্যমন্ত্রী এবার দিল্লির সফরকে ঘিরে প্রথম থেকেই টান উত্তেজনা নিয়ে রাজনীতি জুড়ে। দেখুন এখানে কি বলেছে, তার মধ্যেই নতুন করে কমিশনারের বিরুদ্ধে আওয়াজ তুলতে সোজা সুপ্রিম কোর্টে হাজির হয়েছেন তিনি। নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিওর বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা গত রবিবার প্রকাশ্যে আসে। আদালত সূত্রে খবর, বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির, বিচারপতি বিপুল মুন্নাভাই পাঞ্চলির বেঞ্চে এই এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হবে। বেলা 11টা নাগাদ শুনানি শুরু হবে বলে জানা যাচ্ছে এবং এই শুনানি ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। 60টি যে সওয়াল করা হবে সেই 60টি সওয়াল আপনাদেরকে জানিয়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় কি আবেদন করেছেন, 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী 26-এর ভোটার তালিকা করা হোক, এমনটাই কিন্তু তিনি সওয়াল করবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে স্রেফ নামের বানান ভুলের জন্য কোনো ভোটারকে যাতে শুনানির নোটিশ পাঠানো না হয় সেই মতো ইআরও, এইআরও, ডিইও, বিএলওদের লিখিত নির্দেশ দেওয়া হোক, এটাও কিন্তু তিনি প্রশ্ন করবেন। তৃতীয়ত, নির্বাচন কমিশন সব নোটিশ প্রত্যাহার করে নিক। চতুর্থত, ডিইও, সিইও প্রয়োজনে অনলাইন শুনানি করুক, কেননা অনেকেই রয়েছে যারা শুনানিতে হাজির হতে পারছে না। পাশাপাশি 2002 সালের তালিকা অনুযায়ী ম্যাপিং ঠিকমতো করা অর্থাৎ যারা করেনি তাদের ফের সুযোগ দেওয়া হোক। অর্থাৎ 2002 সালের লিস্টের সঙ্গে যাদের ম্যাপিং করা যাচ্ছে না তাদের আবার সুযোগ দেওয়া হোক, এমনটাই কিন্তু তিনি সওয়াল করবেন। নির্বাচন কমিশনারের তথ্য হিসাবে আধার কার্ড গ্রহণ করা হোক, আধার কার্ডকে মান্যতা দেওয়া হোক, এমনটাও তিনি সওয়াল করবেন। ফর্ম নাম্বার 7 জমা দেওয়া বন্ধ হোক, যারা এই ফর্ম অভিযোগ জমা দিয়েছেন শুনানিতে তারা যেন হাজির থাকেন। বাংলা থেকে প্রত্যাহার করা হোক মাইক্রো অবজারভারদের। তো মূলত এই 60টি প্রশ্নের সওয়ালই কিন্তু তিনি আজ সুপ্রিম কোর্টে নিজে উকিল সেজে করবেন, এমনটাই কিন্তু সূত্রের খবর উঠে এসেছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা সরাসরি জানিয়ে দিলাম। দেখুন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটার রয়েছে, সামান্য নামের বানান ভুলের জন্য আপনাদের কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে এবং আপনাদের হিয়ারিংয়ে কিন্তু ডেকে পাঠানো হচ্ছে। কেননা অনেকেই নিজের 2002 সালের নাম ছিল ভোটার লিস্টে, কিন্তু সেক্ষেত্রে তার 2002 সালের নামের ধরুন স্পেলিং মিস্টেক ছিল, এখন 2025 সালের লিস্টের সঙ্গে সেটা ম্যাপিং করা যাচ্ছে না। বা অনেকেই নিজের বাবার নাম মার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তাদের ক্ষেত্রেও নামের বানান হয়তো 2002 সালে 2025 সালে মিলছে না, সেক্ষেত্রে তারা হয়তো সংশোধন করে নিয়েছে। এর জন্যও কিন্তু অনেক ভোটারকে
হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে এই সমস্ত কারণে যদি কোনো ভোটারের হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করা হোক, আর যাতে কোনো নোটিশ পাঠানো না হয় এবং আর যাতে সেই ধরনের কারণ অর্থাৎ সেই ভুলের কারণে সেই ভোটারদের শুনানির নোটিশ জারি হলেও তাদের যাতে শুনানিতে যেতে না হয়, কেননা তারা বৈধ নাগরিক, তাদের নিজেদের নাম বা আত্মীয়ের নাম, পরিবারে কারো নাম 2002 সালের লিস্টে আছে, সেক্ষেত্রে কেনই বা তাদের হিয়ারিংয়ে ডাকা হবে, এ নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি অনেকের আধার কার্ড রয়েছে, অন্য কোনো ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দেওয়া হোক, কেননা অনেকেই বিভিন্ন বন্যার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে তাদের ডকুমেন্টস হয়তো নেই, সেক্ষেত্রে তাদের হয়তো আধার কার্ডটাই রয়েছে, সেক্ষেত্রে এই আধার কার্ডকে মান্যতা দেওয়া হোক। আরও বিভিন্ন কারণ যেগুলো বললাম, এই কারণে তিনি নিজে সওয়াল করবেন উকিল সেজে, যেটা আজকের পরবর্তী আপডেটে আপনাদেরকে দেব যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নিয়ে কি জানানো হয়েছে, সেটাও যদি আপনাদেরকে পরবর্তী আপডেট পাই আপনাদেরকে দিয়ে দেবো। তো এই আপডেটটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।